আমি জব কোচিং থেকে ভিক্টর বলছি। আশা করি সবাই সুস্থ ও ভালো আছেন। আমি আজকে আলোচনা করব শিক্ষক নিবন্ধনের পরীক্ষা পদ্ধতি ও খুঁটিনাটি বিষয় এবং খুব সহজে কিভাবে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় পাশ করা যায় বা মেধা তালিকায় থাকা যায়। তো আমি এ পর্যায়ে প্রথমে আলোচনা করব পরীক্ষা পদ্ধতিটা নিয়ে। শিক্ষক নিবন্ধন পরীক্ষাটা আসলে ৩টি ধাপেই সম্পন্ন হবে, অর্থাৎ প্রিলিমিনারি, লিখিত এবং ভাইবা। তো এখানে সবথেকে বড় যে বাধাটা, প্রথম যে পরীক্ষাটা, এটা হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষা। এখানে ১০০ মার্কের পরীক্ষা হয়ে থাকে এবং 0.25 নেগেটিভ মার্কিং, অর্থাৎ ৪টা ভুল গেলে একটা কাটা যায়। তো একটা জিনিস এখানে খেয়াল রাখতে হবে, আমার কিন্তু প্রিলিমিনারি পরীক্ষাতে মিনিমাম মার্ক যেটা আমি ধরি 40-এ পাস, কিন্তু আমি যেটা ধরি সেটা হচ্ছে 50 মার্ক পাইলে আপনি মোটামুটি নিশ্চিন্ত থাকতে পারেন। কিন্তু দেখেন, কত অনেক পরীক্ষার্থী, লক্ষ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দেয়, কিন্তু এখানে প্রিলিমিনারি কিন্তু অনেকেই টিকতে পারে না। তো এখানে কিছুটা ভুল রয়েছে। ভুলটা হচ্ছে যে একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে যে আমার প্রিলিমিনারির যে সিলেবাসটা, এটা কিন্তু অঙ্ক, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, এই 4টি বিষয়ের উপরে। তো এই 4টি বিষয় কিন্তু আপনাকে আলাদা আলাদা ভাবে পাশ করতে হবে, ব্যাপারটা কিন্তু এমন না। অর্থাৎ আপনি বাংলায় আলাদাভাবে পাশ করতে হবে, ইংরেজিতে আলাদাভাবে পাশ করতে হবে, সাধারণ জ্ঞানে, গণিতে আলাদা আলাদা ভাবে, এরকম কিন্তু না। তো আমি যদি সব বিষয় মিলিয়ে 50টা মার্ক পেয়ে থাকি, তাহলে কিন্তু আমার প্রিলিটা উত্তীর্ণ হয়ে যাচ্ছি। তো এক্ষেত্রে আমাদের সব থেকে বড় ভুল হয় কি, অনেকে আছে গণিতে দুর্বল বা ইংরেজিতে দুর্বল। যারা গণিতে দুর্বল, তারা কিন্তু একের পর এক গণিত নিয়েই শুধু পড়ে আছে, গণিতে করতেছে। কিন্তু তাদের এটা বোঝা উচিত যে আমার গণিতে আমি মিনিমাম একটা মার্ক পাইলাম, বা গণিতে যদি আমি মার্ক নাও পাই, তবুও যদি আমি 50টা মার্ক পাই, তাহলে কিন্তু আমি এখানে উত্তীর্ণ হতে পারবো, বা 40-40 প্লাস মার্ক পাইলে আমি কিন্তু উত্তীর্ণ হতে পারবো। এক্ষেত্রে আমি, যে কোনো মানুষের একটা স্ট্রং সাইড থাকে, একটা উইক উইক সাইড থাকে। তো যে গণিতে দুর্বল, সে দেখা যাচ্ছে বাংলায় মোটামুটি ভালো, বা ইংরেজিতে ভালো। এক্ষেত্রে বাংলা বা সাধারণ জ্ঞান বা ইংরেজি দিয়ে যদি আমি 40-50টা মার্ক কভার করতে পারি, তাহলে কিন্তু আমার প্রিলিমিনারি হয়ে যায়। কিন্তু আমি যে বিষয়টা, শুধুমাত্র শিক্ষক নিবন্ধনের ক্ষেত্রে এটা প্রযোজ্য। আমি যদি শুধু ইংরেজিতে দুর্বল, ইংরেজি নিয়েই একেবারে মাসের পর মাস পড়ালেখা করে যাচ্ছি, পড়তেছি, এর ফলে কি হচ্ছে, আমার যে স্ট্রং জোনটা রয়েছে, এই স্ট্রং জোনটা কিন্তু আমার উইক হয়ে যাচ্ছে। এভারেজ কিন্তু আমার রেজাল্টটা খারাপ আসছে। এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে যে মোটামুটি সাধারণ জ্ঞান, বাংলা, ইংরেজি, গণিত, আমার যে সাইডটা দুর্বল রয়েছে, আপাতত দুর্বল থাকতে লাগুক। তারপরে আমি কিন্তু এটাকে মোটামুটি 40-50টা মার্ক আমার স্ট্রং জোন থেকে আমি কিন্তু এখানে পাইতে পারি। তারপর থাকলো লিখিত পরীক্ষা। লিখিত পরীক্ষা কিন্তু যার যার অনার্স পড়া যে বিষয়টা রয়েছে, সেই বিষয়ের উপরেই কিন্তু হবে। অর্থাৎ আমি 4 বছর আর 1 বছর যে অনার্স অথবা মাস্টার্স করলাম, বা ডিগ্রি 3 বছর আর 2 বছর, 5 বছর মাস্টার্স যেটা করলাম, সেই সাবজেক্টের উপরেই কিন্তু আমার মূলত লিখিত পরীক্ষাটা হবে। তো আমার এই পড়া বিষয়টা, অর্থাৎ 5 থেকে 6 বছর আমি যে বিষয়টা পড়লাম, এর উপরেই কিন্তু লিখিত পরীক্ষা হবে। এটা কি খুবই কঠিন আসলে, বলেন আমাকে? খুব কঠিন কিন্তু না। আমরা যদি বুঝে শুনে পড়ি, তাহলে কিন্তু খুব সহজে আমরা এই যে মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে আমরা কিন্তু জবটা পাইতে পারি। এটা কিন্তু খুবই ভালো জব। তো এই বিষয়টা আমাদের খুঁটিনাটি প্রত্যেকটা বিষয় একটু লক্ষ্য রাখতে হবে। প্রথম হচ্ছে আমাদের ধাক্কা, যেটা আমি পূর্বেই বলেছি, সেটা হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষাটি। এই প্রিলিমিনারি পরীক্ষাটি মোটামুটি একটা মার্ক আমাকে পাইতে হবে। তার জন্য আমার একটা বিষয় যে স্ট্রং হওয়া লাগবে, ব্যাপারটা কিন্তু এরকম। আমার সব বিষয়টাই, আপনি গণিতে দুর্বল, আমি মানলাম আপনি গণিতে দুর্বল, বা আপনি ইংরেজিতে দুর্বল। তো যখন আপনার প্রিলিমিনারিটা হয়ে যাবে, অর্থাৎ আপনার 50 মার্ক আপনি যে কোনো ভাবে ম্যানেজ করতে পারেন, এর পরবর্তীতে কিন্তু আপনার গণিত আর করা লাগবে না। অর্থাৎ আপনার যে বিষয়টা রয়েছে, আপনার যে, মনে করেন আপনি রাষ্ট্রবিজ্ঞানের স্টুডেন্ট অথবা আপনি অর্থনীতির স্টুডেন্ট, আপনার ওই লিখিত পরীক্ষা কিন্তু রাষ্ট্রবিজ্ঞান বা অর্থনীতির উপরে হবে। তাহলে আপনার যে উইক পয়েন্টটা থেকে যাচ্ছে গণিত, এটা কিন্তু আপনার পরে কাজে লাগতেছে না, এটা শিক্ষক নিবন্ধনের ক্ষেত্রে। তো আমরা যদি এই সময়টায় একটু মাথা কাটাতে পারি, তাহলে কিন্তু আমাদের এই শিক্ষক নিবন্ধনটা মোটামুটি আমরা কভার করতে পারি। একটু গুছিয়ে প্রিপারেশন নিলে আমরা কিন্তু এটাকে কভার করতে পারি। আর একটা বিষয় হচ্ছে, আপনারা আমার কাছে জানতে চান বিভিন্ন সময়ে যে শিক্ষক নিবন্ধন সার্কুলারটি কি আগে দিবে, নাকি প্রাথমিক শিক্ষক নিয়োগ সার্কুলারটি আগে দিবে। এটা একটা অনেকেরই এটা প্রশ্ন। তো এখন বিষয়টা হচ্ছে যে প্রাথমিক শিক্ষক নিয়োগ যে সার্কুলারটি হবে আমাদের সামনে, এটার কিছু প্রসেস আছে। এই যে নতুন কারিকুলাম, অর্থাৎ নতুন যে নীতিমালা প্রণয়ন হচ্ছে প্রাথমিক শিক্ষক নিয়োগ
পরীক্ষার ক্ষেত্রে এই নীতিমালা প্রণয়নের ক্ষেত্রে কিছুটা সময় লাগবে, এটা স্বাভাবিক, কারণ এখানে অর্থ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, বিভিন্নভাবে অনেকগুলো মন্ত্রণালয় বা মিনিস্ট্রি এখানে জড়িত রয়েছে। এখান থেকে সবকিছু সম্পন্ন হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু মোটামুটি একটা সার্কুলার পাবো, এবং এটা আমাদের বর্তমান সময়ে যে পোস্ট ফাঁকা রয়েছে, 10 থেকে 12 হাজার পোস্ট ফাঁকা রয়েছে। এর ভিতরে আবার আমাদের যে 30,000 যে সহকারী শিক্ষক, এদের পদোন্নতির মাধ্যমে আমাদের ওই 30,000 শিক্ষক খালি হবে। এই কারণে আমরা এই একবারে 40 থেকে 42 হাজারের পদ কিন্তু আমরা এই সহকারী শিক্ষক নিয়োগে পাবো। এক্ষেত্রে আরো একটা বিষয় মাথায় রাখতে হবে যে আমার যে শুধু সার্কুলারটা দিলেই আমি প্রিপারেশনটা শুরু করবো, ব্যাপারটা কিন্তু এরকম না। কারণ হাতের সময় খুব কম থাকবে, এটাই স্বাভাবিক। খুব দ্রুত সময়ের ভিতরে কিন্তু নিয়োগ পরীক্ষাগুলো হয়ে যাচ্ছে বা পরবর্তীতে যাবে। এক্ষেত্রে আমরা বলতে পারি যে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাটি দেরিতে আসবে। আর এনটিআরসি এর যে নিয়োগটা, অর্থাৎ শিক্ষক নিবন্ধন নিয়োগটা, এটা কিন্তু খুব রিসেন্টলি হবে এবং খুব অল্প সময়ের ভিতরে হবে। যেহেতু তারা বলেছিল যে আমরা ভাইবা সম্পন্ন করার পরে আমরা নতুন সার্কুলারটি দিব। অলরেডি ভাইবা সম্পন্ন হয়ে গিয়েছে, রেজাল্ট দিয়েছে, গণবিজ্ঞপ্তির সার্কুলার দিয়েছে। সুতরাং আমরা আশা করি খুব অল্প দিনের ভিতরেই কিন্তু শিক্ষক নিবন্ধন সার্কুলারটি পাবো। তো আপনারা বসে না থেকে যার প্রিপারেশন শুরু করেন, তো এটাই সবার জন্য মঙ্গল হবে। আর বাণী জব কোচিং তার যে শাখাগুলো রয়েছে, খুলনা শাখা, বাগেরহাট শাখা, এই কাটাখালী শাখা, সবগুলো শাখাতে অফলাইনে অর্থাৎ সরাসরি ব্যাচেও ভর্তি চলতেছে এবং আমাদের জুম পেইড ব্যাচেও কিন্তু ভর্তি চলতেছে। আপনারা নিচে দেওয়া ডিসক্রিপশন নাম্বারে যোগাযোগ করতে পারেন ভর্তির ক্ষেত্রে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কারোর কোনো প্রশ্ন থাকলে ইনবক্সে জানাবেন। বাণী জব কোচিং এর পক্ষ থেকে আমি ভিক্টর আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই।